এই কাঁচা আমের সিজনে বেশি করে আমের আচার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখো। আর আমার ঠাকুমা খুব ভালো আচার বানায়। আগে যখন আচার বানিয়ে রোদে রাখতো আমরা অনেকেই চুরি করে করে আচার খেতাম। যাই হোক, ঠাকুমা বুঝতেই পারতো। আর এখানে কিছু মশলা এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলার মধ্যে আছে জিরে, ধনে, সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, এগুলো আর কি। আর এখানে সর্ষে তেলটাকে ভালোভাবে ফুটিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আর একদম আগেকার আচারের মতো টেস্ট যদি পেতে চাও তাহলে এটাকে সিলে বা হামন্তির সাথে গুঁড়ো করলে সব থেকে ভালো। বাট আমরা এখানে মিক্সিতেই করছি। আর মশলাগুলোকে একটু দানা দানা ভাবে বেটেছি। আর এখানে গুঁড়ো লঙ্কাটাকেও একদম মিহি করে করা হয়নি, দেখো এরকম ভাবে আছে। আর একটা কথা, আমগুলোকে 4 ফালি করে রোদে কিন্তু 7 থেকে 8 ঘন্টার মতো শুকনো করেছে হলুদ মিশিয়ে। এবার আমগুলোতে একে একে গুঁড়ো করা মশলাগুলো পরিমাণ মতো দিতে হবে। আর এখানে সর্ষে তেলটা দিয়ে ভালোভাবে আচারটাকে মিক্স করে নিতে হবে। করে এবার একটা জারে ভরে নিতে হবে। আর কথাই বলে না, আচার থাকে বিচার। তারপরে আচারের জারটাকে রোদে 2 থেকে 3 দিন রাখবে, তারপরেই খাওয়ার জন্য আচার একদম রেডি।